শিরধারে প্রাণদানে মুকুন্দ মুরারি, হরের নাম বিনে রে গোবিন্দ নাম বিনে, বিফলে মনুষ্য জনম যাইবে মেনে। দিন গেল নিচে কাজে রাত্রি গেল না বুঝিন রাধা কৃষ্ণ চরণারবিন্দে। কৃষ্ণ বুঝিবার তরে সংসারে আইন, মিছে মায়াবদ্ধ হয়ে মৃত্যু সমহীন। ফলে রূপে পুত্র কন্যা ঢালি ভাঙি পড়ে, কালে রূপে সংসারেতে পক্ষী বাসা করে। যখন কৃষ্ণ জন্ম নিল দৈবকীর উদরে, আনন্দ নাম রাখে সুন্দর গোপাল। কালু সোনা নাম রাখে ঠাকুর দয়াল, সুবল রাখিল নাম। ফুল তুলতে আসছি, হাঁটতে আসছি বন্ধুরা, হাঁটতে হাঁটতে কথা বলতেছি। এতক্ষণ অনেক জোরে হাঁটছি, এখন একটু আস্তে হেঁটে যাচ্ছি আর কি। কত সুন্দর সুন্দর বিল্ডিং রেখেছে, আর আপনাদের মেসমশাই আমার জন্য অপেক্ষা করতেছে, সেটা গিয়ে দেখে। সুন্দর পরিবেশ না, কোলাহল মুক্ত। আমরা দুইজন হেঁটে হেঁটে রেস্ট করে এখন বাসায় চলে যাচ্ছি, বুঝছেন। বাসায় গিয়ে তারপরে কথা হবে। হেঁটে বাজার করতে করতে চলে আসছি, বুঝছেন। বাজার থেকে আজকে অনেক জিনিস আনছি। এই যে পালং শাক, তারপরে কফি নিয়ে আসছি, তারপরে আছে ওই যে লতি নিয়ে আসছি, কচুর লতি আর কি। অনেকদিন পরে সুন্দর লতি পাইছি, লতিগুলো আপনাদেরকে দেখাবো, খুব সুন্দর লতি। তোরা আশা করব যে পুরো ভিডিওটা দেখবেন, দেখে লাইক কমেন্টস করবেন, সেটাই আমার আশা করব আর কি, যদি আপনাদের ভালো লাগে আর কি। তো এই পুরো ভিডিওটা দেখুন বন্ধুরা, দেখলে আপনাদের ভালো লাগবে, খারাপ লাগবে না বন্ধুরা। তো নমস্কার, এই বলে আমি ভিডিওটা শুরু করতেছি বন্ধুরা, দেখতে থাকুন। থেকে না আজকে অনেকগুলো সদা নিয়ে আসছি, যেমন ওদিকে দুধটা ভিজানো আছে, আজকে আবার ওদিকে একটু পঞ্চ মিষ্টি বানাবো, বুঝছেন। কালকে তো লাল মিষ্টি বানাইছে, আজকে একটু পঞ্চ মিষ্টি বানাবো। আর এদিকে আছে লতিগুলা, আপনাদেরকে বললাম না খুব সুন্দর লতি নিয়ে আসছি, কপি নিয়ে আসছি, মূলা নিয়ে আসছি, পালং শাক নিয়ে আসছি, সব মিলিয়ে খুব সুন্দর একটা বাজার করে আসছি। আর ওইদিকে হাঁস ভিজানো আছে। রান্না করবো কপির শাক, বুঝছেন। তো এই কপির শাকের সাথে ফোড়ন কি দেবো সেটাই মূলত দেখানোর বিষয়, অন্য কিছু না। এভাবে ফোড়ন দিয়ে যদি আপনারা কপির শাক রান্না করেন, আপনাদের কপির শাকটা না চেটে ফুটে সবাই খেয়ে নেবে আর বলবে যে কিভাবে রান্না করছেন, বুঝছেন। এবার দেখুন বন্ধু, কপির শাকের আলু কিন্তু আপনাদের মতোই আমি দিচ্ছি, আলুটা ভেজে উঠিয়ে নিচ্ছি। এবার দেখুন আলুগুলা ভেজে তুলে নিলাম, তো এবার পোড়নে আসেন, পোড়নে কি কি দিচ্ছি। এদিকে তাকান, এই যে আতপ চাল, চিনি গুঁড়ো আতপ চাল, তারপর রয়েছে যে আদা, দারচিনি, এলাচি, কাঁচা লঙ্কা। আর এদিকে আসুন, এই যে শুকনো লঙ্কা, শুকনো লঙ্কার সাথে তেজপাতা, এই জিরা, ভালো করে শুনুন কিন্তু, জিরার সাথে তেজপাতা। এবার আমি কি করব, আদা এগুলো ছেড়ে দিলাম। এগুলাকে এটা কিন্তু আপনারা ভালো করে দেখবেন কিন্তু, তাহলে আপনাদের কপির সাথে একবার করে মানুষ জিজ্ঞাসা করবে যে কীভাবে রান্না করবেন, বুঝছেন। আপনার চিনি কম দিচ্ছেন বেশি দিচ্ছেন এটা কেউ জিজ্ঞাসা করবে না। এই যে আতপ চালটা ছেড়ে দিলাম, এবার আতপ চালটা ভেজে নিচ্ছি। আতপ চাল যদি আপনি না দিতে চান নারকেল দিতে পারেন, আমি তো নারকেল খাই না, তাই আমি আতপ চালটা ইয়ে করবো। তো এইভাবে আতপ চালটা ফুটে উঠুক, শুকনো লঙ্কাগুলো উঠিয়ে নেবো, কারণ ঝাল বেশি হয়ে যাবে, বুঝছেন বন্ধুরা। এবার দেখুন আতপ চালগুলো ভাজা হয়ে গেছে, সুন্দর একটা গ্রাম ছড়াচ্ছে, বুঝছেন। তো এবার আমি কি করব, কপিটা দিয়ে দিব। কপির সাথে কিন্তু নুন হলুদ আর চিনিটা আছে, বুঝছেন। আপনারা চিনি না খাইতে চাইলে চিনি একটু কমাই দিবেন আর কি, তবে চিনি একটু দিবেন, কিন্তু চিনি না দিলে কি শাক ডাক ভালো লাগে বলুন তো। এবার আমি নেড়ে ছেড়ে ঢাকা দিয়ে বসিয়ে রাখবো, আর শাকটা দেখাবো না, শাকটা হওয়ার পরে দেখাবো। রুটি করা, রুটি করতে হইলে চুলাটাও নষ্ট হবে, বুঝছেন। আবার পরিষ্কার করে সে দুপুরবেলা রান্না করা। এদিকে বাঁধাকপির শাকটা হচ্ছে সকালবেলার জল খাবারের জন্য আর কি। মামনির ডিমটা রেখেছে পোস্ট করার জন্য, ঠিক আছে। ডাল সিদ্ধ হয়ে গেছে, সকালবেলা জল খাবার খাবো আগে, বুঝছেন। জল খাবার খাইতে চলে আসুন বন্ধুরা, শুভ সকাল।
দেখুন কত সুন্দর একটা কবির শাক রান্না করে ফেললাম, যে সেন্ট বেরোছি রে ভাই, এটা খেয়ে সবাই বলবে যে এটা কি রান্না করলেন আপনি, কি দিয়ে রান্না করলেন, বুঝছেন। আগেও আপনাদেরকে বলছি এরকম একটা শাক রান্না করবেন, সবাই চেটে পুটে খেয়ে নেবে আর বলবে কত স্বাদ হয়েছে কবির শাকটা। ও আচ্ছা, আরেকটা কথা কইতে বলে গেছি বন্ধুরা, এখানে আমি একটু ধনিয়ার গুঁড়া দিয়েছি, বুঝছেন, জিরের গুঁড়া কিন্তু নয়, ধনিয়ার গুঁড়া দিয়েছি। আর আপনারা চাইলে ধনিয়া পাতাও দিতে পারেন, কোনো সমস্যা নেই, ধনিয়া পাতা দিলেও টেস্ট হয়। বাবা অনেকক্ষণ এসে রে ভাই, অনেক টাল্টিবেল্টি করতেছি, এদিকে যাবেন না যে আমি মূলার দোকান দিছি, বুঝছেন। মূলাগুলো সাজে রাখছি কি দিয়ে রান্না হবে সেটা দেখানোর জন্য। এই যে চিংড়ি মাছ দিয়ে মূলা দিয়ে হবে। এক একটা করে রান্না দেখাবো, তারপরে এক একটা করে সম্পূর্ণ বুঝে নেবেন রান্নাটা আমি কিভাবে করতেছি। এগুলাকে সবগুলো পরিষ্কার করে নিয়ে আসি, তারপর দেখাচ্ছি। তেল বসিয়ে দিচ্ছি, বুঝছেন বন্ধুরা, আজান দিচ্ছে। এবার আপনারা তো বুঝতেছেন যে কত বেলা হয়ে গেছে, এখন এই বেলাতে রান্না বাটা কি রান্না করব, মূলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে। দারুণ স্বাদ হয় রে ভাই, দারুণ স্বাদ হয়, আপনারা রান্না করে দেখুন না, দারুণ স্বাদ হবে। এখন আমি মূলাগুলা কি করব, প্রথমে আমি তেলের উপরে চিংড়ি মাছগুলা দিয়ে দিই না, তারপরে মূলার দিকে আসি। এই মামুনি একটু মেথি দিতে তো, হ্যাঁ দাও তো, একটু তো এত কম করে দাও কারে বাবা, হ্যাঁ দাও, বাস। চিংড়ি মাছ ছেড়ে দিলাম, তারপরে নেড়ে ছেড়ে নেব। হ্যাঁ, এটা হইতে থাকবে, এদিকে ফিরে যান বন্ধুরা। তারপরে বন্ধুরা নুনটা দিয়ে দিচ্ছি, ওইদিকে চিনি দিয়েছি বন্ধুরা, আপনারা তো দেখেন নেই, না দেখে পরে তো চিন্তা করবেন যে চিনি দিই নেই কেন। এই যে সামান্য একটু লঙ্কা দিচ্ছি, লঙ্কা কিন্তু বেশি দিব না, এগুলোকে একটু কষলে দিই, বুঝছেন, তাহলে তরকারিটা দেখতে বেশ সুন্দর হবে। আপনারা দেখতেছেন কিনা জানি না, এই যে ভালো করে কষলে দিচ্ছি, এদিকে ভালো করে দেখুন, অর্ধেকটা কষলাচ্ছি, অর্ধেকটা কিন্তু গোটা থাকবে, বুঝছেন, তাহলে তরকারির কালারটাও যেমন সুন্দর হবে, আবার ঘন হবে, বুঝছেন। অনেকে তো মূলের তরকারি রান্না করে না, টল করে, ওইটা আর হবে না। কি দেখতেছেন, চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, সেট করে ছাড়ে দেন মূলাটা, বাস। এটাতে আর কোনো মশলার দরকার নাই, যদি একটু ওই যে কালো গোলমরিচ থাকে দিবেন, না থাকলে না দিবেন, আমার নাই, আমি দিব না, দিলে একটু গানটা ভালো আছে আর কি। মামনি কাঁচা লঙ্কাটা দিয়ে দিত বাবা, মাসি আমার ধনিয়া পাতাগুলো একটু বাঁচি দিন তো। এবার তো আমার বন্ধুরা চিন্তা করবেন, দিয়ে দাও বন্ধুরা, চিন্তা করবেন যে মাসি এটা কি রান্না দেয় এলো, কত সুন্দর একটা রান্না দেয় এলো, 5 মিনিটে হয়ে গেল। হ্যাঁ বন্ধুরা, এটা 5 মিনিটে হয়ে যায় এবং খেতেও না অনেকটা টেস্ট হয়। সামান্য একটু চিনি দিবেন, চিনি না দিলে কিন্তু ভালো লাগবে না। এই তো বন্ধুরা তেল ছেড়ে দিচ্ছে, এবার ধনিয়া পাতাটা দিয়ে দিলাম। ও না, কত ছেলে তেল ছাড়ে নাই বন্ধুরা, আমার একটু তারা আছে তো, ধনিয়া পাতাটা দিয়ে দিলাম। তো এভাবে করলে কোনো সমস্যা নাই বন্ধুরা, জলটা দিয়ে দিলাম, বাস, নেড়ে ছেড়ে রান্নাটা সেরে নিব। একটু পরে রান্নাটা নামিয়ে নেব। রান্নাটা নামানোর পরে দেখাচ্ছি, কত সুন্দর একটা রান্না হয়ে গেছে রে ভাই, এক থালা ভাত অনায়াসে খাওয়া যাবে। রান্নাটা হয়ে গেছে, চুলাটা বন্ধ করে দিচ্ছি, নামাইবার পরে দেখাচ্ছি। আর নামানোর পরে তরকারিটা দেখুন তো বন্ধুরা, কত সুন্দর একটা তরকারি রান্না করে ফেললাম আমি, নিজের দেখতে তো বেশ লোভ লাগতেছে, বুঝছেন। এখনো মনে হচ্ছে যেন ভাত নিয়ে বসে যাই, খেয়ে ফেলি। তো এই রান্নার সাথে সাথে বন্ধুরা আমার সব রান্না শেষ হয়ে গেছে। আজকে বেশি কিছু রান্না করব না, ওই যে কপি শাকটা আছে খেয়ে দিয়ে একটু রুকুয়ে আছে, 1 বাটি কপি শাক রান্না করছি কিন্তু, তারপর ডালটা আছে, এ নিয়ে শেষ করলাম রান্নাটা। নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এই কামনা করে আজকের মতো এখানে বিদায় নিব।